চরিত্রের বিষয়গুলি। এখন আর একটা জিনিস ওখানে দেওয়া যায়, সেইটি কিন্তু আমরা অনেক সময় এই নৃসিংহ দেবকে ফলাহার বা যে কোনো ভোগ আমরা যেগুলো দেব তার সাথে একটা বিশেষ ভোগ কিন্তু থাকে, আমরা কেউ জানি বা না জানি। সেখানে কিন্তু তাল মিশ্রির শরবত দেবার একটা বিধান আছে। তাল মিশ্রি ভিজিয়ে তার ভেতরে আদার রস, তার ভেতরে লেবুর রস, কেহ কেহ তার ভেতরে তেঁতুল গুলানো, এলাচ, গোলমরিচ এইগুলো দিয়ে, কিন্তু যেইটি ঠাকুরকে দেই তুলসী পত্র ভিন্ন কিন্তু নিবেদন হবে না, এই দিয়ে তাকে বলা হয় প্রণাপম। এই সেবার আয়োজনটা এটা কিন্তু লাগবেই, যারাই করেন, মানে শুধু জল না, এই সব জলের পাশে এই শরবতটি এইভাবে প্রস্তুত করে দিতে হবে। এই হলো ব্যাপার। এইবার আসুন আমরা শ্রী বিষ্ণু, আচ্ছা জয়রাধে, আপনারা একটু গল্প যদি না কমান তাহলে পাঠ বন্ধ হয়ে যাবে। যদি আপনারা কৃপা করে শোনেন তাহলে আমি বলবো। কাম মোক্ষ এই চতুর্বর্গ যার যার তারটা। আপনি যদি মনে করেন আমি 108টি তুলসী দেব আর বাড়ির 5 জন আছে তার দিতে হবে না, ভুল কথা। ঠাকুরের চরণে সেইটি অর্পণ করবেন। কোনো মন্ত্র জানার দরকার নাই, নম নৃসিংহায় নম বলে প্রতিটি তুলসী পাতা নৃসিংহদেবের চরণে দেবেন। যাই হোক, আসুন এইবার আমরা এই যে বিষ্ণু নারায়ণ, তার কিন্তু 16 নাম, মানে 16টি নাম আছে। আমরা কি কেউ জানি? এই 16টি নাম কখন কিভাবে করতে হবে প্রতিটা স্টেপে কিন্তু এর ব্যাখ্যা আছে। কেমন দেখেন, প্রথমে বলছে ওম ঔষধে চিন্তয়ত বিষ্ণু, মানে ওষুধ কেউ যদি সেবা করি বিষ্ণুকে স্মরণ করে এই ওষুধটি সেবা করতে হবে, তাহলে কিন্তু সেই ওষুধের কার্যকারিতা অনেক গুণে বেশি হবে। কেননা ভগবান বিষ্ণুকে স্মরণ করে আমি ওষুধটি গ্রহণ করব। এরপরে হলো ভোজনে চ জনার্দন, ভোজনে যখন মানে সেবায় যখন বসবো তখন জনার্দন বলে তাকে ডাকতে হবে। শয়নে পদ্মনাভঞ্চ, যখন শয়নে যাব তখন পদ্মনাভঞ্চ বলে শয়নে যাব। বিবাহে চ প্রজাপতি, বিবাহে প্রজাপতি আগের দিনে আমিও এক সময় প্রেসে অনেকদিন চাকরি করেছি, তখন কি করা হতো, একটা বিয়ের চিঠি হলে একটা প্রজাপতির ছবি দেওয়া হতো। প্রজাপতি মানে একটা ফড়ি, ওটা কিন্তু অরিজিনাল কিছু নয়, কিন্তু এখন দেখবেন লক্ষ্য করে ব্রহ্মার ছবি দেওয়া হয়, চতুর্মুখী ব্রহ্মা। ব্রহ্মার এক নাম হলো প্রজাপতি, কিন্তু তাই বলে ওই গাছে ঘুরে বেড়ায় ওই প্রজাপতি বিয়ের চিঠিতে চলে না। যাই হোক, এরপরে যুদ্ধে চক্রধরম দেব, যদি যুদ্ধকর্মে কেউ যায় চক্রধর প্রভুকে বলে তারপরে শুরু করতে হবে। প্রভাসে তি বিক্রম, মানে প্রভাসে, প্রবাস মানে বাইরে যদি কেউ কোথাও যায় তখন তি বিক্রম বলে তাকে ডাকতে হবে। নারায়ণং তনুত্যাগে, যখন ঘুম থেকে উঠব শয্যা ত্যাগ করব তখন নারায়ণং তনুত্যাগে শ্রীধরম প্রিয় সঙ্গমে, স্বামী স্ত্রী যখন সঙ্গমে যাবে তখন ধরম প্রিয়, শ্রীধরম প্রিয় সঙ্গমে দুঃস্বপ্নে স্মর গোবিন্দ। যদি কেউ দুঃস্বপ্ন দেখি তাহলে গোবিন্দকে স্মরণ করো। সংকটে মধুসূদনম কাননে নরসিংহশ্চ, যে আজ
নরসিংহের কথা নিয়ে আমরা আলোচনা করছি। এর মধ্যে ইনিও কিন্তু আছেন এই ১৬ জনের মধ্যে। কোন নারায়ণের কিন্তু বিভিন্ন ভাবের রূপ। পাবকে জলসায়ী, জলমধ্যে বরাহাঞ্চ, পর্বতে রঘুনন্দনম, গগনে বামুনেশ্চৈব, সর্বকার্যেষু মাধবম। মানে যে কোনো কার্যেই যেন না যায়, মাধবকে স্মরণ করে আমাদের যেতে হবে। তাই সর্বশৈতানি নমানি প্রাত রক্ষায় যৎ পথে সর্ব পাপ হরং পুণ্যং বিষ্ণু লোকেও মহীয়তে। এইগুলো যদি আমরা মেনে চলতে পারি, অবশ্যম্ভাবী শাস্ত্র বলছে তার মৃত্যুর পরে তার বিষ্ণু লোকে স্থান হবে। জয় জয় নিতাই। আজকে কিন্তু সবার দৃষ্টি আকর্ষণ করছে, আমি ভাগবত নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম ভাগবত থেকেই কিছু একটু করব, কিন্তু আমি কিন্তু এইদিকেই যেটুকু হলো ঠাকুর পড়ালো এইটুকুই। কিন্তু কবি জয়দেব বিরচিত ভগবান বিষ্ণু শ্রী ১০ অবতারের যে স্তোত্র, এটি গীত গোবিন্দ গ্রন্থে প্রথম পয়ারেই জয়দেব গোস্বামী লিখেছেন। এখন ইউটিউব হয়েছে তো মানুষের অনেক সুযোগ হয়েছে, অনেক চোখও খুলে গেছে। হ্যাঁ, হরিণটের বাচ্চার মতো সিটায় দিয়ে সব মোবাইলে মোবাইলে বাজায় লাভ নেই। এটা পাঠ করতে হবে, শাস্ত্র তাই বলে। কানে শুনে লাভ নাই, নিজে করতে হবে। নিজে করলে ১৬ আনা, কানে শুনলে ৪ আনা, ১২ আনাই থাকবে না। না না, অনেকের মোবাইলে এখন যে বললাম না যে ইউটিউবের জগৎ, এখন অনেক কিছু, যা কিছু বলা যায় মনে হয় চাইলেই পাওয়া যায়। কিন্তু এগুলোর ভেতরে আমি অনেক তালিকা করে দেখেছি, আমিও দেখি গ্রন্থের সঙ্গে মেলে না। অনেক জায়গায় খাপ ছাড়া, অনেক জায়গায় শব্দের ভুল। আমার এমন ঘোর লেগেছিল, আমি কালকের থেকে আমি কানের সঙ্গে যোগাযোগ করছি, ও সুমানে আমাকে মোবাইলে পাঠাচ্ছে বিভিন্ন গ্রন্থ ঘাঁটছে আর দেখছে। আমি হরিভক্ত বিলাস ফল বলে ৪র্থ প্যারায় দেখ কি আছে, আমাকে ওটা দরকার হলে হাতে লিখে পাঠায়, আমাকে মোবাইলে সব পাঠাচ্ছে। আমি ওইগুলো বসে বসে আবার এগুলোর সাথে মিলাতে যায়, দেখছি যে এর ভেতরে শব্দ টব্দ বর্ণের অনেকগুলো। যাই হোক, তাই এখানে বলছি আমাদের এই ১০ অবতারের মধ্যে মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ, কল্কি, এই 10টি অবতার। যদিও মহাজন বলছে কল্কি এখনো আবির্ভাব হয়নি, তবে ভাবে দেখা যায় যে কল্কি মনে হয় হয়েই গেছে আরম্ভ। বসো না, বসো। প্রলয় পয়ধি জলে ধৃত বানয়সি বেদম, বিহিত বহিত্র চরিত্রম অখেদম, কেশবোধিত মিনশরীর। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। আপনারা কথাটা বলতে ভুলে গেছি, আপনারা সবাই করজোড়ে আমার সঙ্গে সঙ্গে মনে মনে বলুন। দেখুন, এই দিন হয়তো আমাদের ভাগ্যে আর কারো হতেও পারে, নাও পারে। ক্ষিতিয়রয়তি বিপলতরে তব তিষ্ঠতি পৃষ্ঠে,
ধরণী ধারণ কিন চক্র গরিষ্ঠে কেশবধৃত কচ্ছপ রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে বসতি দর্শন শিখরে ধরণী তব লগ্ন শশনী কলঙ্ক কলে বনি মগ্ন কেশবধৃত শুকর রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে তব কর কমল বরে নখম অদ্ভুত সিংহম দলিত হিরণ্য কশিপুতনু বৃঙ্গম কেশবধৃত নর হরিরূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে ছলয়সি বিক্রমণে বলিব অদ্ভুত বামন পদনখ নীর জনিত জন পাবন কেশবধৃত বামন রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে ক্ষত্রিয় রুধিরময়ে জগত অপগত পাপং শ্রাপয়সি পয়সি সমিত ভব তাপং কেশব ধৃত ভৃগুপতি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে বিতরসি দিক্ষুরানে দিকপতি কমনীয়ম দশমুখ মৌলি বলিম রমণীয়ম কেশবধৃত রঘুপতি বেশ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে বহসি বিপরসি বিপদে বসনম জলদাভম হল ভীত মিলিত যমুনাভম কেশবধৃত হলধর রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে নিন্দসি যোগ্য বিধের অহশ্রুতি জাতম সদয় হৃদয় দর্শিত পশুঘাতম কেশবধৃত বৌদ্ধ শরীর জয় জগদীশ হরে
জয় জগদীশ হরে। ম্লেচ্ছ নিবহ নিধনে করয় শিকলে বালম ধূমকেতুম ইব কিম অপি পরালম কেশবধৃত কলকিশোরীর। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। শ্রী জয় দেব করে হৃদম উদিতম মুদারম শ্রীন সুখ দাং শুভ দম ভাব সারম কেশবধৃত বিধি বিদরূপ। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। জয় জয় নৃসিংহ বিজয়াগবার হরিবল হরিবল। দেখুন, এই 10 অবতার স্তোত্র যদি আমরা কেউ মনে করি আজকের দিনেই খালি আমরা পাঠ করব বা শ্রবণ করব, এমন কিন্তু নয়। আপনারা প্রয়োজনে নিত্যদিন ঠাকুর সারবার সময়ও কিন্তু এটি করতে পারবেন। এটা নিত্যদিনের কর্ম। হ্যাঁ, এইবার আসুন, এইটি সংস্কৃতে কিন্তু 10 অবতার হলো। এইবার বাংলায় এর ব্যাখ্যাটা করব, কিন্তু খুব সংক্ষেপ, খুব বিস্তৃত নয়। যাই হোক, কি বলছে 10 অবতার স্তোত্রের বাংলা অর্থ হলো, প্রথমে হলো মীন অর্থাৎ মৎস্য। হে কেশব, প্রলয় সমুদ্রের জল থেকে বেদ রক্ষার জন্য মীন শরীর ধারণকারী প্রভু আপনাকে জয় করি। তার মানে প্রভুকে আমার জয় করতে হবে। প্রভুকে জয় যদি করতে না পারি, তিনি তো আমাকে আত্মসাৎ করবেন না, তাই বলছেন। দ্বিতীয় হলো কূর্ম মানে কচ্ছপ, মন্দার পর্বত ধারণকারী ও পৃথিবী রক্ষাকারী কূর্ম অবতারকে জয় করি। 3 নম্বরে আসছেন বরাহ অর্থাৎ শূকর, দাঁতের অগ্রভাবে পৃথিবী ধারণকারী হিরণ্যাক্ষকে বধকারী বরাহ অবতারকে জয় করি। হিরণ্যাক্ষকে জয় করেছিলেন এই বরাহ অবতার। তিনি দাঁতের অগ্রভাগে গোটা পৃথিবী রেখেছিলেন, তাই বলছেন। 4 নম্বরে নৃসিংহ অর্থাৎ নরসিংহ, হিরণ্যকশিপুকে নখ দিয়ে ছিন্নকারী অদ্ভুত নরসিংহ রূপী প্রভুকে জয় করি। জয় জয় নৃসিংহ দেব, হরি হরি বল, হরি বল, হরি বল। এরপরে বামন অবতারে বামন রূপে ছলনার মাধ্যমে বলি রাজার কাছ থেকে ত্রিভুবন উদ্ধারকারী কে জয় করি। দেখুন, এই যে বলি রাজা, এই বলি রাজা তিনি মনে মনে ভেবেছিলেন আমি দান ব্রত যজ্ঞ করব। তাহলে দান ব্রত যজ্ঞ করব, আর কি করব? এই দান ব্রত যজ্ঞে যদি কেউ আমার কাছে এসে কিছু চায় বা আবদার করে, তাকে আমি সেইটি দিব, অদেয় কিছু রাখবো না। এইবার দানব্রত যজ্ঞ করবেন, যে যা চাইবে তাকে তাই দেব। মনে মনে একটু অহংকার হয়ে গেল। আমরা কেউ কিছু সংসারে থেকেও যদি কিছু
একজনকে দান করি না, পাশের বাড়ির দিদির সাথে দেখা হলে আগেই বলি, জানিস দিদি আজকে না ওই অমুক এসেছিল, তাকে এই জিনিসটা দিলাম, জানিস। সব শেষ। শাস্ত্রে বলা হচ্ছে ডান হাতে যদি দান করো, বাম হাত জানবে না। দান এমন একটা জিনিস, দান করে যদি দানের কথা মনে উল্লেখ হয়, যদি নাও বলো, মনে যদি ভাবো যে আমি অমুক জিনিসটি অমুককে দিলাম, সেই দান কিন্তু বিফল হয়ে যাবে, শাস্ত্র তাই বলে। এইবার এই বলিরাজাকে পরীক্ষা করবার জন্য আমার নারায়ণ প্রভু বামন রূপ ধরে ছোট্ট বালক সেজে, ছোট্ট বালক হলে তার কেমন হবে, ছোট ছোট হাত, ছোট ছোট পা, এই অবস্থায় করে এসে বলিরাজাকে বলছে, তুমি তো অনেককেই অনেক কিছু দিচ্ছ, আমি তোমার কাছে ত্রিপাদ ভূমি চাই, বলো আমাকে দেবে? বলে এইটা কোনো ব্যাপার হলো? আমার এত বড় রাজ ঐশ্বর্য, এত জায়গা জমি, তোমার তো এত টুকটুক পা, হ্যাঁ, তোমার এই 3 পা জমি, আমার এত ওখানে জায়গায়। এবার শুক্রাচার্য গুরু বলছে, দিও না রাজা, ও কিন্তু ফোল্ডিং পাও, ফোল্ডিং ছাতা আছে না, টিপ দিলে ফটাস করে এত বড় হয়ে যায়, ওর চরণ কিন্তু ফোল্ডিং, তুমি পুরাইতে পারবে না। শেষ পর্যন্ত উনি শুনলেন না গুরুদেবের কথা। উনি বললেন, ধর এই সামান্য এতটুকু একটা বাচ্চা ছেলে, হ্যাঁ, তার ওই ছোট ছোট পা, 3 পা জমি নেবে, এ আবার কি আমার সমস্যা হবে? ঠিক আছে, আমি দিয়ে দিলাম। বলে হাতে জল নাও, নিয়ে তুমি আগে অঙ্গীকারে বদ্ধ হও, হয়ে তুমি আমাকে যে দান করবে সেই শর্ত পূরণ করো। করে দিল। সঙ্গে সঙ্গে ওই পা বড় হতে থাকলো, হতে হতে 1 পা চলে গেল স্বর্গে, আর 1 পা চলে গেল এই ধরনী তলে। তো সবই শেষ জমিদার বলেছে 3 পা নেব, 2 পাতেই তো সব শেষ হয়ে গেল, এখন আর কি বাকি? ঠিক আর তো কিছু নাই। তখন প্রভু বলছে, রাজা, আমি তো তোমার কাছে 3 পা জমি চেয়েছি, 3 পাত জমি চেয়েছি, সবে তো 2 পা নিলাম, এখন কিন্তু 1 পা বাকি। কিছুক্ষণের মধ্যে তার নাভি কমল থেকে আবার একটা পা, অর্থাৎ চরণ বের হলো। জয় জয় নিতাই। এইবারে সেই নাভি কমল থেকে যে পাটি আসলো, এখন বলছে, এই পাটি আমি কোথায় দেব? তো রাখার জায়গা নাই। একটা তো স্বর্গে চলে গেছে, একটা মর্তে চলে গেছে, স্বর্গ মর্ত দুটাই তো লাগানো, তাহলে এখন আমি এই চরণ কোথায় রাখবো? বলিরাজা খুব বুদ্ধিমান ছিল, এই জন্য ভক্ত হতে হলে খালি ভক্ত হলে হবে না, চতুর ভক্ত হতে হবে। তাই বলে আমার অন্য চতুর না, হ্যাঁ, কোনখানে গেলে ভালো সেবা পাবো, কোনখানে গেলে ভালো একটা জিনিস পাবো, কেউ আমার গলায় একটা মালা দেবে নাকি, আমার কেউ প্রশংসা করবে নাকি, এইটা এক ধরনের জিনিস। তাহলে চতুর্ভক্ত বলতে উনি তখন ভাবলেন যে এই সুযোগে যদি আমি আমার উদ্ধার করে নিতে পারি, তখন উনি হাঁটু গেড়ে মাথা নিচু করে দিয়ে বললেন, হা প্রভু, তুমি আমার মস্তকে তোমার চরণ দাও। আর কি করে ভক্ত বাঞ্ছা কল্পতরু, তিনি মস্তকে চরণ দিলেন। দেওয়ার পরে বলিরাজাকে বলছে, প্রভু, তুমি তো তোমার সবই দান করলে, তোমার সম্পদ কেন, তুমি স্বর্গ মর্তের সব দিয়ে দিলে আমাকে, এমনকি তোমার মাথায় যে আমি চরণ দিলাম, এবার তুমিও আমাকে দিয়ে দিলে, তাহলে তোমার তো কিছু থাকলো না।
তখন বললে, তাহলে তুমি এক কাজ করো, তুমি আমার কাছ থেকে একটা কিছু নাও। বলেই বলছে, তাই বলে তোমার কাছে এই যে 3 পাত জমি নিতে 3 বারে যা দিলাম, তুমি যেন আবার বলো না যে যা দিয়েছিলাম আমি একটা চাবো তো সবগুলোই আমাকে ফেরত দিয়ে দাও, এই কথা যেন আবার বলো না। বলে, না প্রভু, তা বলবো না। তো বলো তুমি কি চাও? তখন বলি রাজা বলেছিল, তুমি আমার দ্বারের দাঁড়ি হয়ে থাকো। আমরা মনে করি এই ঘরের দরজা সেইখানে দাঁড়ালে তার নাম দাঁড়ি, তা কিন্তু নয়। আমার এই দেহের যে দ্বার আছে, তুমি এই দ্বারের দাঁড়ি হয়ে থাকো। কেন? কোনো না কোনো দ্বার দিয়ে তো আমার এই প্রাণ পাখি উড়ে যাবেই। যেতে গেলে যেন তোমাকে আমি স্মরণ করে তোমার স্মরণ পেতে পেতেই আমি এহলোকের যত আমার দুঃখ ব্যথা তোমার স্মরণে জানিয়ে যেন আমি যেতে পারি। এইভাবে করে প্রভু আমার বলি রাজার ঘরে দাঁড়ি হয়ে আছে। উনি আর যেতে পারছেন না কোথাও, কেননা দ্বারের দাঁড়ি হয়ে আছে, তো যাবে কি করে? এইবারে বেশ কিছুদিন পরে হঠাৎ করে নারদ মুনির সঙ্গে লক্ষ্মীর দেখা। লক্ষ্মী বলছে, ব্যাপারটা কি? তোমার প্রভু তো দেখি না। বলে, প্রভু তো চাকরি নিয়েছে। লক্ষ্মীকে বলছে, কেন, কি চাকরি? কয়, মানে পেটে ভাতে চাকরি, পয়সা করি নাই কিন্তু পেটে ভাতে। কোথায়? তখন বলল, বলি রাজার ঘরে। এইবার লক্ষ্মী পায়ে 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 আসলেন, এসে দেখে দাঁড়ে দাঁড়িয়ে আছেন। তখন লক্ষ্মী বলছে, প্রভু তুমি এখানে এইভাবে থাকলে হবে? তোমাকে যেতে হবে না? বলে, যাবো কি করে? যাওয়ার মতো পথ তো আমি পাচ্ছি না। আমি তো বলির কাছ থেকে 3 পাত ভূমি নিয়েছিলাম, তার বিনিময়ে ওকে আবার আমি একটা বর দেব। ও এমন বর চেয়ে নিল যে ওকে ছেড়ে তো আর আমি যেতে পারবো না। বলি রাজা মনে মনে চিন্তা করছে, না চাইতেই যিনি সব দিয়েছেন। আমি তো আশা করে আছি যে খালি নারায়ণকে পেলাম, মনে মনে ভাবছিলাম লক্ষ্মীকে পাবো কি করি। এবার লক্ষ্মী নিজে পায়ে হেঁটে আসলো। যদি কোনো গাড়ির ইঞ্জিন যায় না, তার সাথে যদি একটা বগি বেঁধে দেওয়া যায়, তাহলে ওই ইঞ্জিনের সাথে বগিও কিন্তু চলে যায়। তো যেহেতু আমার প্রভু এসেছেন, তাহলে লক্ষ্মী কি আর না এসে পারে? উনি পেছনে পেছনে এসে বলছে যে, তুমি বলো আমার স্বামীকে আমি কি করে নিয়ে যাব? বলে, হ্যাঁ, তোমার স্বামীকে আমি ফেরত দিতে পারি একটি শর্তে। শর্ত হলো এই, তোমরা 2 জন যুগলে সামনে দাঁড়াবে। আমি তোমাদের ওই রূপ নেহার করতে করতে আমি ভবের লীলা সাঙ্গ করব। আমি সাঙ্গ না হওয়া পর্যন্ত প্রভুকে তুমি পাবে না। এই বলে তখন আশ্বস্ত করলো, করে লক্ষ্মী নারায়ণ যুগলে দাঁড়ালো। কায় মনোবাক্যে তখন আমার বলি রাজা মনে মনে স্তব করছে, হা নারায়ণ, এই বিপদে
আমি এই জগতে মায়া ত্যাগ করব। এইভাবে করেই লক্ষ্মীনারায়ণ বলি রাজাকে কৃপা করলেন। যাই হোক, উপস্থিত আমার ভক্তবৃন্দ, আজকের মতো কথা কীর্তন আজ আমার নৃসিংহদেবের চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম রেখে আমি আজকের মতো এখানেই বিশ্রাম টানছি। আপনারা কৃপা করবেন। বলতে অনেক চাই, কিন্তু না, তারপরেও আসি। আপনারা কৃপা করবেন যেন আমি জয় জয় নিতাই গৌর।